গীতগোবিন্দ কাব্যের স্রষ্টা জয়দেব সত্যই সংস্কৃত সাহিত্যে এক অমৃত সৃষ্টিকারী ব্যক্তিত্ব। জয়দেব সংস্কৃত সাহিত্যের শেষ বড় মৌলিক কবি। এক হিসেবে বাংলা প্রভৃতি আধুনিক আর্য ভাষার তিনি আদিকবিও বটে। কবি ও ভক্ত জয়দেব দ্বাদশ শতকের শেষ ভাগে বর্তমান ছিলেন। সম্ভবত এই শতকের শেষ ভাগে তিনি লক্ষণ সেনের কবিসভা অলঙ্কৃত করেছিলেন। জয়দেব ছিলেন লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম। জয়দেব বাঙালি ছিলেন, এই মতই সর্বজন গ্রাহ্য। কোনো কোনো গানের ভণিতায় জয়দেব নিজেকে কেন্দুবিল্ল সম্ভব রোহিণী রমন বলেছেন। এর থেকে অনুমান করা যায় বীরভূম জেলার অজয় নদের তীরবর্তী কেন্দুবিল্ল বা কেঁদুলি গ্রামে জয়দেবের জন্ম বা নিবাস। তার পিতা ছিলেন ভোজদেব, মাতা বামা দেবী এবং স্ত্রী পদ্মাবতী। আর গীতগোবিন্দের গায়েন ছিলেন কবির প্রিয় বন্ধু পরাশর। কবিকুল চক্রবর্তী জয়দেব গোস্বামীর অন্যতম কীর্তি তার গীতগোবিন্দ। এই গীতগোবিন্দ রচনা করেই জয়দেব তার চার সহচর গোবর্ধন আচার্য, শরণ, ধৈ ও উমাপতি ধরদের মধ্যে হয়ে উঠেছিলেন কবিরাজ চক্রবর্তী। রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বন করে লেখা গীতগোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরের মুখে প্রতিদিন শ্রবণ করতেন। পুরীর জগন্নাথ মন্দিরে এই গীতগোবিন্দম এখনো নিত্য পাঠ করা হয়। জয়দেবের পিতা ভোজদেব ছিলেন এক গ্রাম্য দরিদ্র ব্রাহ্মণ। তার পিতা মৃত্যুর ঠিক আগে আগে জয়দেবকে বললেন, তোমার জন্য কিছুই রেখে যেতে পারলাম না। তুমি লেখাপড়া শিখেছ, সঙ্গীত বিদ্যা আয়ত্ত করেছ, এই তোমার সম্পদ। আমার বিশ্বাস সাহিত্য ও সঙ্গীত চর্চার মাধ্যমেই তুমি একদিন খ্যাতি অর্জন করবে। পিতাকে হারিয়ে জয়দেব হয়ে পড়লেন শোকাচ্ছন্ন। তিনি কোথাও যান না, কারোর সঙ্গে বিশেষ কথাবার্তাও বলেন না। এইরকমই একটা সময়ে ওই গ্রামেরই মোড়ল নিরঞ্জন চাটুর্যে এসে তার কাছে বললেন, শোনো জয়দেব, তোমার বাবা আমার কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন। সুদে আসলে টাকার অঙ্কটা নেহাত কম নয়। টাকাটা আমার অত্যন্ত প্রয়োজন। সবে পিতৃহারা জয়দেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পিতার শ্রাদ্ধ শান্তি শেষ করে তিনি পিতৃঋণ শোধ করার জন্য তৎপর হলেন। শেষ পর্যন্ত গ্রামবাসীদের সাক্ষী রেখে তিনি পিতৃঋণ শোধ করার জন্য নিজের বসত বাটি নিরঞ্জন চাটুর্যের নামে লিখে দিলেন। ঋণ শোধ করার সঙ্গে সঙ্গেই জয়দেব হলেন পূর্ণ মুক্ত, পাশাপাশি নিরাশ্রয় এবং নিরালম্ব। সবসময় তিনি রাধাকৃষ্ণের চিন্তায় নিমগ্ন থাকতেন। ভক্তপ্রাণ নিরাশ্রয় জয়দেব এই সময় এসে উপস্থিত হলেন জগন্নাথ ক্ষেত্র পুরী ধামে। পুরীতে এসে আপন ভাবে তন্ময় হয়ে বসে থাকতেন জগন্নাথ মন্দিরে। ভক্তির তন্ময়তায় জগতে কৃষ্ণ ছাড়া তখন যুবক জয়দেবের আর কিছুরই প্রয়োজন ছিল না। গল্পকথায় প্রচলিত আছে, এক সন্তানহীন ব্রাহ্মণ কায় মনোবাক্যে জগন্নাথের কাছে লাভ করেছিলেন গুণবতী কন্যা পদ্মাবতীকে। পদ্মাবতী বিবাহযোগ্যা হলে তিনি কন্যাকে নিয়ে প্রভুর চরণে উৎসর্গ করার জন্য নিয়ে আসলে স্বয়ং জগন্নাথ তাকে নির্দেশ দেন জয়দেব নামে তার এক পরম ভক্তকে কন্যা সম্প্রদান করতে। ভগবানের নির্দেশ মতো ব্রাহ্মণ জয়দেবের কাছে গেলে তিনি ওই কন্যাকে গ্রহণ করতে বা বিবাহ করতে অস্বীকার করেন। সারাদিন কেটে যাওয়ার পরও জয়দেব দেখেন পদ্মাবতী একা দাঁড়িয়ে, ব্রাহ্মণ চলে গেছেন। তিনি পদ্মাবতীকে চলে যেতে বললে পদ্মাবতী কাতর স্বরে ভগবান জগন্নাথ দেবের আদেশের কথা জানান এবং জগন্নাথ দেবের অভিপ্রায় শুনে জয়দেব পদ্মাবতীকে পত্নী রূপে গ্রহণ করেন। অনেকে মনে করেন পদ্মাবতী ছিলেন মূলত মন্দিরের সেবাদাসী। যাই হোক,
প্রেমময় শ্রীকৃষ্ণ জয়দেবকে কৃপা করতেও দ্বিধা করলেন না। একদিন রাত্রে তিনি স্বপ্নে দেখা দিলেন। পরম কৃষ্ণ তাকে বললেন, জয়দেব, তুমি নিজের গ্রামে ফিরে যাও, সেখানে বসে আমার প্রেম লীলা বর্ণনা করে কাব্য রচনা করো। ভক্ত জয়দেব তাই করলেন। গ্রামে ফিরে রচনা শুরু করলেন অমর কাব্য গীত গোবিন্দম। গীত গোবিন্দম রচনা প্রসঙ্গে এক অলৌকিক দিব্য কাহিনী প্রচলিত আছে। কাব্যে শ্রীরাধা অভিমান করেছেন, কোনো অবস্থাতেই তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলবেন না। জয়দেব এই সময় একটি কথা লেখার সাহস পাচ্ছিলেন না, কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে শ্রী রাধারানীর কাছে ক্ষমা চাইবেন, কিভাবে রাধারানীর পায়ে ধরবেন। তিনি সারা দিন রাত এই বিষয়ে চিন্তিত হয়ে রইলেন। সেদিন দুপুরে জয়দেব সুদূর গঙ্গায় স্নান করতে গেছেন, আর তখন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জয়দেবের রূপ ধরে তার বাড়ি এসে পৌঁছলেন। নিষ্পাপ পদ্মাবতী দেবী বললেন, হে স্বামী, আপনি স্নানে গিয়ে ফিরে এলেন কেন? জয়দেব রূপী ভগবান বললেন, যেতে যেতে একটি কথা মনে পড়ে গেল, পাছে ভুলে যায়, সেই জন্য ফিরে এলাম, কারণ পাণ্ডুলিপিতে কিছু যোগ করতে হবে। শ্রী পদ্মাবতী ঘর থেকে কালী ও পাণ্ডুলিপিটি এনে দিলেন। তখন পাণ্ডুলিপিতে ভগবান শ্রীকৃষ্ণ লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদরং। এরপর পদ্মাবতী তার নিত্য নিয়ম অনুযায়ী স্বামীকে খেতে দিলেন এবং ভোজন শেষে তিনি বিশ্রাম নিতে গেলেন। সতীসাধ্বী পদ্মাবতী স্বামীর উচ্ছিষ্ট ভেবে তা গ্রহণের উদ্দেশ্যে যখনই এক গ্রাস তুলেছেন, তখনই তার জাগতিক স্বামী জয়দেব গৃহের দ্বারে উপস্থিত। পদ্মাবতী অবাক হলেন। তারপর পদ্মাবতী পাগলিনীর মতো ভাবে বলতে লাগলেন, হে স্বামী, আপনি এসে বললেন কালী দাও, পাণ্ডুলিপি দাও, এখন লিখব। তারপর ভোজন করলেন, বিশ্রাম করলেন, তারপর এখন বলছেন স্নান করে ফিরছেন। তাহলে উনি কে যিনি লিখে গেলেন? কে খেয়ে গেলেন? আর আপনিই বা কে? কৃষ্ণের শুদ্ধ ভক্ত বুদ্ধিমান জয়দেব পুঁথি খুলে দেখলেন তার মনের কথাটি কেউ এসে লিখে গেছেন, এবং বুঝলেন যে তিনি আর কেউ নন, তাঁরই আরাধ্য স্বয়ং রাধাকান্ত। তখন জয়দেব প্রেমাবেশে মগ্ন হয়ে অশ্রু বিগলিত নয়নে পদ্মাবতীকে বললেন, তুমি যথার্থ ভাগ্যবতী, তোমার জন্ম সার্থক, তুমি স্বয়ং ভগবানকে দর্শন করেছ। আমি হতভাগ্য, তাকে দেখতে পেলাম না। তারপর জয়দেব পদ্মাবতীর হাতে ভগবানের উচ্ছিষ্ট অধরামৃত দেখে বলল, আমাকে দাও। ভগবানের উচ্ছিষ্ট ভোজন থালা থেকে প্রসাদ নিয়ে দুজনেই গ্রহণ করলেন। ভক্ত সাধক কবি তার অপরূপ কাব্য সাধনায় তথা জীবন সাধনায় এইভাবেই সিদ্ধি লাভ করেছিলেন। এরপর তিনি জগতের সব কিছু ভুলে গীত গোবিন্দম রচনা সমাপ্ত করলেন। বীরভূম জেলার অজয় নদের তীরে কেঁদুলি গ্রাম। কেন্দুবিল্লের বা কেঁদুলির ভক্ত কবি জয়দেব প্রতিবার মকর সংক্রান্তির পুণ্যতিথিতে বর্ধমানের কাটোয়ায় যান গঙ্গা স্নান করতে। মকর সংক্রান্তি হলো মুক্তি যোগ, মোক্ষ লাভের যোগ। এই হাজার হাজার মানুষ দেশ দেশান্তর থেকে ছুটে আসেন গঙ্গা সাগরে। সাগর সঙ্গমে পবিত্র গঙ্গা স্নান করে তারা জীবন যন্ত্রণা থেকে মুক্তি চান, মুক্ত হতে চান, কামনা করেন মোক্ষ। এই দৈবী যোগে কবি জয়দেব গঙ্গা স্নান করতে কাটোয়া যেতেন পায়ে হেঁটে। ওই দৈবী যোগে পুণ্য স্নান করা তার জীবনে এক অপরিহার্য ঘটনা। কিন্তু সেবার দেখা দিল এক বিঘ্ন। পরদিন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, কিন্তু তিনি গঙ্গা স্নানে যাবেন কিভাবে? পত্নী পদ্মাবতী সেবার কেঁদুলিতে নেই। জয়দেব পড়লেন মহা সংকটে। বিকেল থেকে তিনি ভাবছেন কত মানুষ যাবেন পুণ্যতিথিতে গঙ্গা স্নান করতে, অথচ এবছর তিনি যেতে পারবেন না।
গৃহদেবতাকে একা রেখে তিনি যাবেনই বা কি করে? এইসব চিন্তা তাকে আচ্ছন্ন করে ফেলে। মনের গভীরে দেখা দেয় এক বিরাট শূন্যতা। একদিকে তার গৃহদেবতা, অন্যদিকে গঙ্গা স্নান। কি করবেন কিছুতেই ভেবে পেলেন না। তারপর এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘোরে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন মা গঙ্গা স্বয়ং এসে তার সামনে আবির্ভূতা হয়েছেন। তিনি জয়দেবকে আশ্বাস দিয়ে বললেন, জয়দেব, এত দুঃখ করছো কেন? এত আক্ষেপই বা করছো কেন? কাল সকালে অজয় নদের কদম্বখণ্ডির ঘাটে আমি নিজেই আবির্ভূতা হব। যখন দেখবে অজয় নদের স্রোত উজানে বইছে, যখন দেখবে স্রোতের গতির মুখে উল্টো মুখে এক পদ্ম ফুল ভাসছে, তখন বুঝবে আমি নিজেই তোমার কাছে এসেছি। অজয়ের বুকে গঙ্গা এসেছে, বুঝলে? স্বপ্ন ভেঙে গেল এক লহমায়। জয়দেব বিছানায় উঠে বসলেন। ভাবলেন, এও কি সম্ভব? মা গঙ্গা কি নিজেই আসবেন? আর ঘুমোতে পারলেন না তিনি। আকাশে তখন লক্ষ তারার মেলা। গোটা কেদুলি গ্রাম তখনও ঘুমিয়ে আছে। আর তিনি ভাবলেন, এ কি করে সম্ভব? মা গঙ্গা কিভাবে আসবেন? চঞ্চল হৃদয়ে কবি জয়দেব অপেক্ষা করতে থাকলেন প্রভাতের। উষা লগ্নেই তিনি ছুটে গেলেন অজয় নদের তীরে। আশা নিরাশার দোলায় দুলতে দুলতে তিনি কদম্বখণ্ডির ঘাটের জলস্রোতের দিকে তাকিয়ে আছেন। কিন্তু এ কি? সত্যিই তো অজয় নদের উল্টো স্রোতে ভেসে আসছে পদ্ম ফুল। ঘাটে তখন ভিড় জমে গেছে। বিস্ময় বিস্ফারিত চোখে সবাই দেখছেন সেই অবিশ্বাস্য দৃশ্য। জনজীবনে পড়ে গেল আলোড়ন। ভক্তের ডাকে দেবী গঙ্গা নিজেই এসেছেন। মুহূর্তে সবাই ঝাঁপিয়ে পড়লেন সেই পবিত্র জলধারায়। এই কাহিনীর সূত্র ধরেই মকর সংক্রান্তিতে কেঁদুলির মেলাকে বাঙালি উৎসর্গ করেছে কবি জয়দেবের স্মৃতিতর্পণে। জয়দেবকে কেন্দ্র করে জমে উঠল আনন্দের হাট। কেন্দুবিল্ল হয়ে গেল তীর্থ সমান। সেই থেকে শুরু। মকর সংক্রান্তির পবিত্র তিথিতে অজয়ের জলে গঙ্গা স্নান করতে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা প্রতি বছর আসেন। মানুষের সঙ্গে মানুষের মিলন হয়, আর সেই মিলনেই হয় প্রাণের প্রতিষ্ঠা। মেলার প্রাণকেন্দ্রই হচ্ছে নবরত্ন মন্দির, আর পুণ্যার্থীদের কাছে দুর্নিবার আকর্ষণ কদম্বখণ্ডির ঘাট। এই গ্রামে বসেই কঠিন সাধনায় জয়দেব সিদ্ধি লাভ করেছিলেন। ফুলেশ্বর ঘাটের কাছে এখনো পাথর আছে। সেই পাথরকে লোকে জয়দেবের সিদ্ধাসন বলেন। আর নবরত্ন মন্দিরও গড়ে উঠেছে জয়দেবের কুঁড়ে ঘরের ওপরেই। সেখানেই তো ছিল গৃহদেবতা রাধাকান্তের আসন। অজয়ের তীরে 9 চূড়া বিশিষ্ট মন্দির অষ্টাদশ শতকের প্রথম ভাগে তৈরি করে দিয়েছিলেন বর্ধমানের রাজমাতা ব্রজসুন্দরী দেবী, মহারাজা কীর্তিচন্দ্রের মা। এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছেন জয়দেবের গৃহদেবতা রাধাশ্যাম। রাধাশ্যামের ঠিক বেদির নিচেই বাঁ দিকে জয়দেবের মূর্তি, আর ডান দিকে রয়েছে পদ্মাবতীর মূর্তি। জয়দেব রচিত মূল পুঁথির পাণ্ডুলিপিও আছে এখানে। জয়দেব বা কেদুলি যে নামেই ডাকি না কেন, এই গ্রামের আসল বৈশিষ্ট্য লক্ষ্য করার মতো। কারণ এই গ্রামে শাক্ত বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে গড়ে উঠেছে নিবিড় আত্মীয়তার সম্পর্ক। রাধা গোবিন্দের মন্দির সহ কেন্দুলিতে জয়দেবের স্মৃতিধন্য বহু জায়গা থাকলেও কেন্দুলির সবচেয়ে বড় পরিচয় পৌষ সংক্রান্তির মেলা। যে মেলাকে কেন্দ্র করে বাউলদের আখড়া জমে ওঠে। এই মেলার নাম যদিও জয়দেব মেলা, কিন্তু তা শেষ পর্যন্ত বাউলদেরই মেলা। এখানে এই মেলা উপলক্ষে যত বাউল সমাগম হয় তার কোথাও হয় না। প্রাচীনত্ব ও জনপ্রিয়তার নিরিখে এই মেলা দেশের অন্যতম প্রধান মেলা হিসেবে পরিগণিত। জয়দেব মেলার অন্যতম পরিচয় বাউল মেলা।
বাউল হলো বাতুল, বাউন্ডুলে বা ভবঘুরের সংক্ষিপ্ত রূপ। কোনো মানুষ যখন নিজের অস্তিত্ব ভুলে আত্মহারা হয়ে ভগবানে বিলীন হয়ে যান, তখন সে প্রকৃত বাউল হয়ে ওঠেন। জয়দেব ছিলেন মহাবাউল, যে মহাবাউল রচনা করেছিলেন গীত গোবিন্দম কাব্য। এই সংস্কৃত গীতিকাব্যের মুখ্য বিষয় রাধাকৃষ্ণের প্রেমলীলা। এই কাব্যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোপীগণের সঙ্গে রাসলীলা, রাধার বিষাদ বর্ণনা, কৃষ্ণের জন্য ব্যাকুলতা, কৃষ্ণের রাধার জন্য উৎকণ্ঠা, রাধার সখীদের দ্বারা রাধার বিরহ সন্তাপের বর্ণনা গ্রন্থিত হয়েছে। কাব্যের নায়ক নায়িকা রাধাকৃষ্ণ হলেও তাদের প্রতীকে জীবাত্মা পরমাত্মার সম্পর্ক এবং নরনারীর চিরন্তন প্রেমই এই কাব্যের মূল বক্তব্য। রাগমূলক গীত সমূহ এই কাব্যের শ্রেষ্ঠ সম্পদ। ভক্তের কাছে গীত গোবিন্দের আস্বাদন, সখীভাবে রাধাকৃষ্ণ লীলায় অংশগ্রহণ। গীত গোবিন্দম 12টি স্বর্গে বিন্যস্ত এমন এক সর্বাঙ্গ সুন্দর গীতিকাব্য, যেখানে রাধাকৃষ্ণের মিলন, বিরহ, অভিলাষ, প্রত্যাশা, নিরাশা, মান, ঈর্ষা, হর্ষোল্লাস এবং পুনর্মিলনের কাহিনী মধুর লালিত্যমণ্ডিত পদ দ্বারা রচিত হয়েছে। বসন্তকালে শ্রীকৃষ্ণকে বহু গোপীর সঙ্গে রাসলীলায় মত্ত দেখে রাধা ঈর্ষা ভরে মানিনী হলেন। আর কাব্যের শেষে সেই মান ভাঙাতেই ভগবান রূপী কৃষ্ণ ভক্ত রাধার শ্রীচরণ নিজের মাথায় রাখতে রাখতে জানিয়েছেন, স্মর গরল খণ্ডনং মম শির শ্রীমণ্ডনং দেহি পদ পল্লব মুদারম। হে প্রিয়ে, কাম বিষের নাশক আমার শিরভূষণ, তোমার ওই দুটি সুঠাম চরণ আমাকে আমার মাথায় নিতে দাও। আমার চিত্ত মদনানলে দগ্ধ, তোমার পাদ স্পর্শে তার জ্বালা জুড়ুক। প্রশ্ন উঠতেই পারে, ভক্তিরসের নির্মল প্রবাহে এই প্রাকৃত কাম কলা কেন? আমরা বলবো, এই জিজ্ঞাসার উত্তর খুঁজতে বৈষ্ণব সহজিয়াপন্থী সাধনার মর্মবস্তুকে অনুধাবন করতে হবে। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা কিভাবে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছার প্রেমলোকে উত্তরণ ঘটায়, তা আগামী কোনো পর্বে আমরা আলোচনার বিষয় করতে পারি। নমস্কার।